আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। আত-তাহারাতু মিনাল আহদাস, শারীরিক অপবিত্রতা যেটার জন্য নিয়ত করতে হয়, এবং আত-তাহারাতু মিনাল আনজাস, বাইরে থেকে কোনো অপবিত্র জিনিস লেগে গেলে সেটা পরিষ্কার করার জন্য নিয়তের প্রয়োজন নেই। যেমন শারীরিক অপবিত্রতা, সেটা ছোট হোক কিংবা বড় হোক। কারোর পাখানা হলে, কেউ পাখানা করলে, পেশাব করলে, হাওয়া খারিজ হলে সেটার জন্য উজু করতে গেলে তাকে নিয়ত করতে হবে। এবং কারো যদি ফরজ গোসল করতে হয় বড় অপবিত্রতা থেকে, যেমন কোনো মেয়ের হায়েজ নিফাস যদি ঠিক হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? ফরজ গোসল করার জন্য নিয়ত করতে হবে। কারো স্বপ্নদোষ হলে তাকে ফরজ গোসল করার জন্য নিয়ত করতে হবে। কিন্তু আত-তাহারাতু মিনাল আনজাস, বাইরে থেকে যদি আপনার কাপড়ে হোক, আপনার শরীরে হোক কোনো অপবিত্র জিনিস লেগে যায়, তো সেটা ধৌত করে দিলেই হবে। সেটা ধৌত করার জন্য নিয়তের কোনো প্রয়োজন নেই। তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে একটার জন্য নিয়ত করতে হবে, আর একটার জন্য নিয়ত না করলেও চলবে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মা বা'দ। আত-তাহারাতু মিনাল আহদাস, শারীরিক অপবিত্রতা যেটার জন্য নিয়ত করতে হয়, এবং আত-তাহারাতু মিনাল আনজাস, বাইরে থেকে কোনো অপবিত্র জিনিস লেগে গেলে সেটা পরিষ্কার করার জন্য নিয়তের প্রয়োজন নেই। যেমন শারীরিক অপবিত্রতা, সেটা ছোট হোক কিংবা বড় হোক। কারোর পাখানা হলে, কেউ পাখানা করলে, পেশাব করলে, হাওয়া খারিজ হলে সেটার জন্য উজু করতে গেলে তাকে নিয়ত করতে হবে। এবং কারো যদি ফরজ গোসল করতে হয় বড় অপবিত্রতা থেকে, যেমন কোনো মেয়ের হায়েজ নিফাস যদি ঠিক হয়ে যায়, তাহলে তাকে কি করতে হবে? ফরজ গোসল করার জন্য নিয়ত করতে হবে। কারো স্বপ্নদোষ হলে তাকে ফরজ গোসল করার জন্য নিয়ত করতে হবে। কিন্তু আত-তাহারাতু মিনাল আনজাস, বাইরে থেকে যদি আপনার কাপড়ে হোক, আপনার শরীরে হোক কোনো অপবিত্র জিনিস লেগে যায়, তো সেটা ধৌত করে দিলেই হবে। সেটা ধৌত করার জন্য নিয়তের কোনো প্রয়োজন নেই। তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে একটার জন্য নিয়ত করতে হবে, আর একটার জন্য নিয়ত না করলেও চলবে।